এই যে ক্ষুদ্র এক প্রকার গাছ দেখতে পাচ্ছেন, এটা ইউরোপে প্রচুর পরিমাণে জন্মায়। এটার নাম পার্সলে। এই গাছের পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ পেট্রোসেলিনাম সেটিভামের মাদার টিংচার প্রস্তুত হয়। মূত্ররোগ, গনোরিয়া ও অশ্ব পাকস্থলী রোগ, এই কয়টি রোগে ঔষধটি অমৃততুল্য ফল দেয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে রেমেডিটির ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই পেট্রোসেলিনামের 5টি প্রধানতম লক্ষণ রয়েছে। এটা ছোট একটা ঔষধ, তবে ছোট ঔষধ হলেও এর কাজ কিন্তু ভীষণ ভালো। ঔষধ নির্বাচন করতে এই প্রধানতম লক্ষণের গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে কিন্তু খুব সুবিধা হবে। যাই হোক, আমরা চটপট জেনে নিই এই 5টি প্রধানতম লক্ষণ কী রয়েছে। প্রধানতম লক্ষণ নম্বর 1-এ রয়েছে ক্রিয়াস্থান। মূত্রযন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া, সুতরাং একে কেন্দ্র করে কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই আমরা পেট্রোসেলিনামের কথা ভাবতে পারি। তো আমরা যেটা জানলাম যে ইউরিনারি অর্গান অর্থাৎ মূত্রযন্ত্রের উপর এই ঔষধটির ক্রিয়া আছে, সুতরাং ওইখানে কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দিলে আমরা প্রথমেই এই পেট্রোসেলিনাম ঔষধটির কথা ভাবতে পারি। প্রধানতম লক্ষণ নম্বর 2-তে আসি, রয়েছে পাকস্থলী। অত্যন্ত তৃষ্ণা ও ক্ষুধার্ত, কিন্তু একটা মজার ব্যাপার হলো আহার বা পান শুরু করার সঙ্গে সঙ্গে পান করার বা আহার করার ইচ্ছা কিন্তু চলে যায়। খুব সুন্দর একটা লক্ষণ দেখুন। অর্থাৎ আমি বলতে চাইছি, আমাদের এই পেট্রোসেলিনামের রুগীদের কিন্তু এই লক্ষণ থাকে, পাকস্থলী, পেট সংক্রান্ত। ওদের ক্ষুধাও থাকে প্রচুর এবং তৃষ্ণাও থাকে প্রচুর, কিন্তু মজার বিষয় ওই 2-1 গ্রাস মুখে দিতে, একটু জল মুখে দিতেও তাদের যে জলপানের ইচ্ছা বা খাদ্য খাওয়ার ইচ্ছা, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে যায়। প্রধানতম লক্ষণ নম্বর 3-তে আসি, রয়েছে মূত্র। দেখুন, এই মূত্র রোগের অব্যর্থ ফল দেয়। তো আমি যেগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনুন। মূত্র দুধের মতো সাদা হয়, এই আমাদের অ্যাসিড ফসের রোগীদের মতো কিন্তু মূত্র অনেকটাই সাদৃশ্য হয়। মূত্রনালীর জ্বালা, সুড়সুড়নির অনুভূতির সঙ্গে মূত্রবেগ দেখা দেয়। প্রস্রাবের বেগ আসে, অনেক সময় অসাড়েও কিন্তু মূত্রপাত ঘটে। মূত্রনালীতে চুলকানি, কাম উত্তেজক সুড়সুড়ানি, অদম্য মূত্রত্যাগের ইচ্ছা, গনোরিয়াজাত মূত্রবেগ ইত্যাদি উপসর্গে একেবারেই কিন্তু অব্যর্থ ফল দেয় আমাদের এই পেট্রোসেলিনাম। তাহলে মোটামুটি শুনলেন যে এর বিষয়টা কী আছে। মূত্রে বেগ থাকে, সুড়সুড়নি থাকে, তারপরে কাম উত্তেজকও হয় কিন্তু মূত্রবেগের সঙ্গে সঙ্গে। এই সমস্ত লক্ষণগুলো মূত্র রোগীদের থাকলে আপনি কিন্তু এই পেট্রোসেলিনাম অনায়াসে ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 4-এ আসি, রয়েছে মলদ্বার। অত্যন্ত চুলকানিযুক্ত অশ্বরোগে এই ওষুধটি কিন্তু ভীষণ একেবারে অব্যর্থ ফল দেয়। আপনি যদি কখনো এরকম ধরনের রুগী পান যে যাদের অশ্বরোগ আছে এবং সেই অশ্বরোগের সঙ্গে মলদ্বারে প্রচণ্ড চুলকুনি, তো সেই অশ্বরোগে যদি আপনি এই পেট্রোসেলিনাম 5 ফোঁটা করে দিনে 3 বার প্রয়োগ করেন, তাহলে 2-1 দিনের মধ্যে কিন্তু চুলকানি হয়ে যাবে এবং অশ্বরোগটাও কিন্তু চলে যায়। তো ভীষণ কার্যকারী ঔষধ এই চুলকানিযুক্ত অশ্বে আমাদের পেট্রোসেলিনাম আমার ব্যবহার করা আছে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 5-এ আসি, রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। মাদার টিংচার অধিক কার্যকরী। আমাদের এই পেট্রোসেলিনাম ঔষধটি মাদার টিংচার বেশি চলে, তবে পোটেন্সিও চালায় অনেকে। এবার যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান, তাহলে 5 ড্রপ 3 টাইম পার ডে উইথ 1/2 কাপ ড্রিঙ্কিং ওয়াটার, এই হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে। এটার মানে হচ্ছে, যদি আপনি মাদার টিংচারটা ব্যবহার করতে চান, তাহলে 5 ফোঁটা করে হাফ কাপ জলের মধ্যে দিনে 3 বার এইভাবে রুগীকে সেবন করাতে পারেন, সকাল, দুপুরে, রাতে। আর যদি আপনি সেন্টিসেমেল পোটেন্সিও ব্যবহার করতে পারেন,
তবে সেন্টিসেমাল পোটেন্সি অবশ্যই সূক্ষ্ম মাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।